আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দুই শিক্ষক ও ছাত্র সংসদ নেতার উপর মারধর, জবি ছাত্রদল নেতার পদ স্থগিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের 3 নেতার উপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপির এই অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সাংসদ। 1 মাস পর তাকে আবার দলে নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, বিএনপি নেতাকর্মীরা অপরাধ করবে, তাদেরকে 1 মাস 6 মাস শাস্তি দেওয়ার পর দলে আবার নিবে, তাহলে কেমন সংগঠন? জানাবো, হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা শিশুদেরও হত্যা করল ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। গাজার মধ্যাঞ্চলে একটি ক্লিনিকের সামনে পুষ্টিকর সম্পূরক খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা 8 জন শিশু এবং 2 জন নারীসহ কমপক্ষে 15 জনকে এইমাত্র গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। সেখানকার একটি হাসপাতাল এই তথ্য নিশ্চিত করেছে, খবর বিবিসির। এরপর জানাবো, গাজা যুদ্ধ শেষ হতে পারে যদি হামাস অস্ত্র সমর্পণ করে, বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, কয়েকদিনের মধ্যেই হামাসের সঙ্গে একটি জিম্মি বিনিময় চুক্তি সম্পন্ন হতে পারে, খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এদিকে ট্রাম্পকে হত্যা চেষ্টা, 6 সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে শাস্তি। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গাফিলতির অভিযোগ এনে 6 মার্কিন সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেওয়া হয়েছে। আজ এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ 740 মার্কিন সেনার মরদেহ শনাক্ত। ভিয়েতনাম যুদ্ধ চলাকালে নিখোঁজ হওয়া 740 জন মার্কিন সেনার মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স পিওডব্লিউ MIA অ্যাকাউন্টিং এজেন্সির পরিচালক কেলি ম্যাককিগ। ভিয়েতনামের সহায়তায় এই দীর্ঘমেয়াদী অনুসন্ধান সফলভাবে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, খবর ভিয়েতনাম প্লাসের। জানাবো, দুই শিক্ষক ও ছাত্র সংসদ নেতার উপর মারধর, জবি ছাত্রদল নেতার পদ স্থগিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের 3 নেতার উপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপির এই অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সাংসদ। 1 মাস পর তাকে আবার দলে নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, বিএনপি নেতাকর্মীরা অপরাধ করবে, তাদেরকে 1 মাস 6 মাস শাস্তি দেওয়ার পর দলে আবার নিবে, তাহলে কেমন সংগঠন? আজ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের অনুমোদনক্রমে সংগঠনের দপ্তর সম্পাদক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়। জানা গেছে, যারা বিএনপির এই নেতাকর্মী রয়েছেন দীর্ঘদিন ধরে, তারা শেখ হাসিনার সময় রাস্তাঘাটে না নামতে পারলে আত্মগোপনেও ছিলেন, কিন্তু এখন তারা নিজেদেরকে অনেক বড় ভাবতে শুরু করেছেন। তারা এখন দেখা যাচ্ছে বিভিন্নভাবে সাধারণ মানুষদের উপর তারা হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। এসব হামলায় সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির নেতাকর্মীদের এসব হামলায় সাধারণ জনতা তাদের হাত থেকে মুক্ত হতে চায়। এ কারণে সবসময় বিএনপির হাত থেকে সাধারণ মানুষের মুক্তির যে সংগ্রাম, সেটি সামনে আসছে। অনেকেই বিএনপির এই ধরনের অপকর্মের হাত থেকে মুক্ত হতে চায়। নতুন করে রাজনৈতিক বন্দোবস্ত হোক। শেখ হাসিনার মতো যদি সেই একইভাবে এখনো দেশে নির্যাতন হয়, তাহলে এদেশে গণ অভ্যুত্থান করে লাভ হয়েছে কি? অনেকেই মনে করছেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তাহলে এতদিন তারা আত্মগোপনে থেকে এখন তারা সুযোগ বুঝে সাধারণ মানুষের উপর নির্যাতন করছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য বিএনপির হাইকমান্ডের নেতারা কোনোভাবে দায় এড়াতে পারে না বলে মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক। বিএনপির এই ধরনের নৈতিক অধঃপতন হয়েছে, যা পুরো বাংলাদেশবাসীকে হতবাক করেছে।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। গাজার মধ্যাঞ্চলে একটি ক্লিনিকের সামনে পুষ্টিকর সম্পূরক খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ৮ জন শিশু, ২ জন নারীসহ কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনিকে এইমাত্র হত্যা করেছে ইহুদিবাদীরা। সেখানকার একটি হাসপাতালে এই তথ্য নিশ্চিত করেছে খবর বিবিসির। দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালের ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন শিশু এবং অনন্য মরদেহ মেঝেতে পড়ে আছে এবং চিকিৎসার জন্য কয়েকজনের ক্ষত স্থানে চিকিৎসা করা হচ্ছে। ওই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে ক্লিনিকটির পরিচালনাকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা প্রজেক্ট হোপ। ইসরায়েলি সেনাবাহিনী হামাস সন্ত্রাসীদের উপর আঘাত হানার দাবি করেছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে। আজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৬ জনের মধ্যে রয়েছে এই শিশুরাও। যদিও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল এবং হামাসও আলোচনা চালাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদী হলেও তারা এখনও কোনো অগ্রগতির কাছাকাছি পৌঁছেছে বলে লক্ষণ দেখা যাচ্ছে না। প্রজেক্ট হোপ জানিয়েছে বৃহস্পতিবার সকালে দেইর আল বালা এলাকায় অবস্থিত তাদের আলতারা স্বাস্থ্য ক্লিনিকের সামনে এই হামলা চালানো হয়। অনেকেই অপুষ্টি, নানা ধরনের সংক্রমণ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং আরও অনেক সমস্যার চিকিৎসার জন্য বাইরে জড়ো হচ্ছিলেন। গাজা যুদ্ধ শেষ হতে পারে যদি হামাস অস্ত্র সমর্পণ করে, বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, কয়েকদিনের মধ্যেই হামাসের সঙ্গে একটি জিম্মি চুক্তি সম্পন্ন হতে পারে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে নিজ দেশে ফেরার আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউজম্যাক্স টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেন নেতানিয়াহু। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমি বিশ্বাস করি আমরা কয়েকদিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে পারব। সম্ভাব্য এই চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে, যার প্রথম ধাপে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার ভিত্তি রচনা করা সম্ভব। তবে শান্তির শর্ত হিসেবে তিনি সরাসরি হামাসের অস্ত্র ত্যাগের উপর জোর দিয়ে বলেছেন, এই যুদ্ধ আজই শেষ হতে পারে, এমনকি আগামীকালও, শুধু যদি হামাস তাদের অস্ত্র ফেলে দেয়। আমাদের লক্ষ্য কোনোভাবেই অযৌক্তিক নয়। আমরা হামাসকে পরাজিত করতে চাই, আমাদের জিম্মিদের ফিরে আনতে চাই। আমরা এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলেরা গাজায় হামলা থামাচ্ছে না। তারা প্রতিদিনই গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের উপর বোমা ফেলছে। তারা এভাবেই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে চলেছে। ট্রাম্পকে হত্যা চেষ্টা, ৬ সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে শাস্তি। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গাফিলতির অভিযোগে ৬ মার্কিন সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। খবর রয়টার্সের। তবে সাজাপ্রাপ্তদের নাম কিংবা বরখাস্তের নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কর্মকর্তারা দায়িত্বে গাফিলতি করছেন এবং এই পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোই উদ্দেশ্য। ২০২৪ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে বাটলার শহরে নির্বাচনী জনসভায় ট্রাম্পকে গুলি করা হয়। মঞ্চে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের এই ভবনের ছাদ থেকে তার উপর গুলি চালানো হয়। ওই হামলায় ট্রাম্পের পাশে থাকা এক সমর্থক নিহত হয় এবং পরে আরও কয়েকজন আহত হয়। পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়। এই ঘটনার পর সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে নিরাপত্তা চরম গাফিলতির অভিযোগ ওঠে এবং সংস্থাটির তৎকালীন পরিচালক পদত্যাগ করতে বাধ্য হন। আর এই ঘটনার পরই ট্রাম্প তার সঙ্গে যেসব সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে জানান এবং অবশেষে তিনি ক্ষমতা আসার পর তাদের বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। তাদের গাফিলতির কারণেই নাকি ট্রাম্পের উপর এই ধরনের হামলা হয়েছিল, এজন্য তিনি তাদের উপরেই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন।